আগস্ট আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা জড়িত হয়েছে এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু বঙ্গবন্ধুর আজকে মৃত্যুবার্ষিকী ছিলেন এবং 15 আগস্ট কিন্তু আমরা জানি যে প্রতি বছর এটা সরকারি বন্ধ থাকে। এই দিবসটাকে সরকারিভাবে পালন করা হয়, তবে সেই জায়গা থেকে আজকে এই দিবসটাকে পালন করা কোনোভাবেই হয়নি এবং এই দিবসটাকে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে এই দিবসটাকে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে যে এই দিবস আগামী দিনগুলোতে আর কখনোই এভাবে পালন করা হবে না এবং পালন না করার সাথে সাথে কিন্তু এটাও বলা হয়েছে যে এই দিবসে অর্থাৎ এই মাসে কিন্তু স্বাধীনতার মাস হিসেবে ঘোষণা করা হবে, কারণ ছাত্র জনতা বাংলাদেশ স্বৈরাচারকে বিদায় করে স্বাধীন দেশ অর্থাৎ নতুন একটি মাতৃভূমি তারা বাংলার মানুষকে এনে দিয়েছেন। হাজারো মানুষ আহত এবং শত শত মানুষ নিহত হওয়ার মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্থাৎ এই অভ্যুত্থান কিন্তু সকলে পেয়েছেন। সেই জায়গা থেকে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আজকে যে বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী 15 আগস্ট ছিল সেটা একদমই বন্ধ করে দেয়া এবং সাথে সাথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিংবা তাদের আওয়ামী লীগ মূল দলের যারা ছিলেন কেউই কিন্তু আজকে মাঠে ছিলেন না এবং ফুলের শুভেচ্ছাও কিন্তু কেউ দিতে দেখিনি। স্পষ্ট ভাষায় সাজ্জিদ আলম একটু আগেই বলেছিলেন যে আমরা প্রতিহত করার জন্য অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনকে প্রতিহত করার জন্য মাঠে এসেছি এবং রাজপথে আসছি। যতক্ষণ না তারা রাজপথ থেকে বিদায় না নেবে ততক্ষণ ছাত্র জনতা মাঠে থাকবে এবং তাদেরকে প্রতিহত করবেন এবং বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে উপহার দিতে তারা কিন্তু ওয়াদাবদ্ধ। সেই জায়গা থেকে সাজ্জিদ আলম বলেছেন যে আমরা এবং সাধারণ জনতাকে মাঠে আহ্বান করছি তারাও যেন মাঠে থাকে এবং স্বৈরাচার আওয়ামী লীগকে যাতে প্রতিহত করে। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা যেন বাংলাদেশে আর একটি নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে কিন্তু তারা সজাগ রয়েছেন, এমনটাও তারা বলিয়েছেন। তকি খান, নিউজ 9, ঢাকা।